হ্যালো স্টুডেন্টস, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গাইড। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 3। এই অধ্যায়ের প্রথমে রয়েছে একটি ছক পূরণ করা। এখানে এই 4টি সংখ্যা দেওয়া আছে, 8, 10, 16, 20। এই 4টা সংখ্যা সমানুপাতি কি সমানুপাতি নয়, আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা দেখব প্রথম সংখ্যা এবং চতুর্থ সংখ্যা গুণ করে যদি গুণ করব। 8 এবং 20 গুণ করলে 160, 10 এবং 16 এই দুটি গুণ করলেও 160 হয়। সুতরাং এই দুই জোড়া গুণফল যদি সমান হয় তাহলে সমানুপাতি হবে। যেহেতু 8 এবং 20 160, 10 এবং 16 160, তাই সমানুপাতির ঘরে বসেছে। এখন আমরা যদি নেক্সট 4 নম্বরটা দেখি, যেমন 4 আছে প্রথমে, 18 আছে শেষে, 4 18 72, 30 আর 10 300 হয়। তার মানে এই জোড়া সমান নয়, তাই এটা আমাদের সমানুপাতি নয় এখানে লিখতে হবে। 5 এবং 20 100 হয়, 16 এবং 10 160 হয়। এটাও কি হবে? সমানুপাতি নয়। 9 এবং 30 গুণ করলে 270, 18 এবং 15 এটাও যদি গুণ করি 270 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা সমানুপাতি। আবার বলছি, 4টা সংখ্যার মধ্যে প্রথম এবং চতুর্থ সংখ্যা এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা গুণ করলে যদি দেখি গুণফল সমান হয় তাহলে সমানুপাতি হবে, আর যদি সমান না হয় তাহলে আমরা সমানুপাতি হবে না এটা বলবো। তাহলে আমরা এখন দেখছি 2 নম্বরের অঙ্ক। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে। তাহলে আমরা গণিতের ভাষায় সমস্যাটি এভাবে সাজাতে পারি। জন সংখ্যা আরেকদিকে হবে দিন সংখ্যা। যেহেতু জন সংখ্যা আছে 8 জন, দিন সংখ্যা আছে 15, এবার জন সংখ্যা হচ্ছে 10, তাহলে কত দিন? আমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখব যে যদি জন সংখ্যাটা বেড়ে যায়, তার মানে আগে ছিল 8 জন, পরে হয়েছে 10 জন, তাহলে জনসংখ্যা নিশ্চয়ই বেড়েছে। যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে ওই কাজটি করতে কম দিন লাগবে। নিশ্চয়ই জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, যে জনসংখ্যা বাড়লে কাজটি করতে কম দিন লাগবে, তাই জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। সমানুপাতিটি হবে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাই আমরা দেখব যেখানে দুটো সংখ্যা, তার মানে এখানে 8 এবং 10 আছে, এর মধ্যে 10টি হবে আগে, 8টি পরে, সমান সমান 15 প্রশ্নবোধক। যেহেতু সমানুপাতি, তাই আমরা দেখব কোনটির মান জানা নেই, চতুর্থটির মান। তাই চতুর্থটি যখন বের করতে হবে তখন প্রথমটি নিচে যাবে। কিভাবে হবে? সুতরাং দিন সংখ্যা সমান সমান 8 এবং 15, মানে দ্বিতীয় এবং তৃতীয়, 8 এবং 15 বাই হয়ে যাবে 10। কাটাকাটি করছি, 5 দুগুণে 10, 3 5 15, 4 দুগুণে হয় 8, তার মানে 3 4 12 দিন। এবার আসি 3 নম্বরে। কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে। হিসাব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে। তাহলে
গণিতের ভাষায় সমস্যাটা লিখতে পারি, জনসংখ্যা আরেক দিকে হবে দিন সংখ্যা। জনসংখ্যা আছে 12, দিন সংখ্যা আছে 20। এবার জনসংখ্যা কত আসলো? 40। দিন সংখ্যাটা কত হবে? তার মানে 12 জন লোকে যদি খাবার খায় 20 দিন চলে। এবার 12 জনের জায়গায় এবার হচ্ছে 40 জন। 40 জন যদি লোকে খাবার খায় তাহলে নিশ্চয়ই কম দিন চলবে। তার মানে বেশি জন যদি খায় তাহলে খাবারটা কম দিন চলবে। লিখতে পারি, বেশি জনে খাবার খেলে খাবার কম দিন চলবে। তাই জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি হবে। সমানুপাতিটি হবে, যেহেতু ব্যস্ত সমানুপাতি তাই এক্ষেত্রেও 40টা আগে যাবে, 12টা পরে যাবে। যদি সমানুপাতিটা সরল হতো তাহলে 12টা আগে 40টা পরে যেত। যেহেতু ব্যস্ত সমানুপাতি তাই আমরা লিখতে পারি 40:12 সমান সমান 20 প্রশ্নবোধক। চতুর্থর মান বের করতে গেলে আমাকে প্রথমটা নিচে লিখতে হবে। সুতরাং দিন সংখ্যা লিখতে পারি 12 গুণন 20 বাই হবে 40। 20 দুগুণে হয় 40, 6 দুগুণে হয় 12। তার মানে কয়দিন হলো? 6 দিন চলবে। 40 জন লোক হলে খাবারটা 6 দিন চলবে।